মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মিরপুরে অবস্থিত। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর আল বদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মৃতিতে এটি নির্মিত হয়। ১৯৭২ সালের ২২শে ডিসেম্বর এই সৌধের ফলক উন্মোচন করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটির স্থপতি ছিলেন মুস্তফা হারুন কুদ্দুস হিলি। বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী রাজাকার আল বদর বাহিনীর সহায়তায় অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করে। বিজয় লাভের পর অনেক বুদ্ধিজীবীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় রায়ের বাজার ও মিরপুর বৌদ্ধভূমিতে। নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন যে কয়টি কবরস্থান রয়েছে তার মধ্যে আয়তনের দিক থেকে এই কবরস্থানটি সবচেয়ে বড়। এটি প্রধানত দুটি অংশে বিভক্ত। দক্ষিণ পাশের অংশটি প্রখ্যাতজনদের জন্য সংরক্ষিত কবরস্থান, উত্তরের বড় অংশটি সাধারণদের জন্য কবরস্থান। এই উত্তর দক্ষিণের মাঝখানের অংশটিতে অবস্থিত হল এই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধ। বর্তমানে এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনাধীন। দীর্ঘ ৫৪ বছর পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের নকশায় বড় পরিবর্তন আনা হয়েছে। তেমনই সংযোজন হচ্ছে পাঠাগার, বিশ্রামাগার ও বিশেষ অতিথিদের জন্য কমপ্লেক্স। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। এদিকে শ্রদ্ধা নিবেদনের মূল বেদির সঙ্গে উদ্বোধক হিসেবে নাম ছিল তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। পরিবর্তিত পরিস্থিতিতে সেটা থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থানের পট পরিবর্তনের পর গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনের সময় কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল ওই অংশটি। এজন্যই সন্দেহের ডালপালা মেলেছে।